তনু জানিকে সুমিরৌ পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহ কলস বিকার। নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের খুব একটা ভালো সময় যাচ্ছে না, এক তো ঢাইয়া, তার উপরে বৃহস্পতি বিগত 1 বছর ধরে 6 নম্বর ঘর, ষষ্ঠ ঘরে, সংঘর্ষের ঘরে আছে। 12 বছর পর বৃশ্চিক রাশির সেই 7 নম্বর ঘরে যেতে চলেছে। একটা খুব শুভ সংবাদ নিয়ে আসছে বৃহস্পতি, কারণ বৃহস্পতি বৃশ্চিক রাশির অত্যন্ত যোগকারক গ্রহ, দ্বিতীয় এবং পঞ্চম পতি। সে মন, বুদ্ধি, অর্থর কারক গ্রহ। সে আসছে দ্বিতীয় থেকে ষষ্ঠে, অর্থত্রিকোণের জন্য অত্যন্ত ভালো, এবং পঞ্চমের তৃতীয় আসছে, অর্থাৎ পঞ্চমের সপ্তমে আসছে, বিজনেসের ঘরে আসছে, সমাজের পরিচিতির ঘরে আসছে। তাহলে রাজনীতির জায়গাটা অত্যন্ত ভালো। যারা সামাজিক কাজকর্ম করে তাদের জন্য অত্যন্ত ভালো। শুধু তাই না, যারা পাবলিক ডিলিং করে অত্যন্ত ভালো সময় এটা। যে কোনো অর্গানাইজ করে, ইভেন্ট প্ল্যানিং করে, যেমন যে কোনো ম্যারেজ, এছাড়াও ক্যাটারিং, যে কোনো ইভেন্ট এর কাজ অত্যন্ত ভালো। এবং 7 নম্বর ঘরটা হচ্ছে বিজনেসের ঘর। যে কোনো বিজনেস করুক, যে বিজনেসে থাকুক, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। এছাড়াও 7 নম্বর ঘরটা হচ্ছে শুধু বিজনেস না, আপনার পার্টনারশিপ বিজনেস। তাহলে যারা সিঙ্গেল বিজনেস করেন তাদের ক্ষেত্রে তো ভালো হচ্ছেই, এবং সব থেকে ভালো হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করেন, একের অধিক পার্টনার নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো। এবং দ্বিতীয় পতি সপ্তমে আসছে। তাহলে যারা ফুড নিয়ে বিজনেস করেন, হোটেল, রেস্টুরেন্ট, খাবার, তাদের জন্য কিন্তু আরো ভালো। রেডি হয়ে থাকুন সেই জন্য ক্যাটারিং এর বিজনেস, যে কোনো ফুডের বিজনেস, তাতে তাদের একটা বিরাট বড় চেঞ্জেস এই সময় আসছে। তার উপরে সব থেকে ভালো হচ্ছে প্রেমের ঘর, কারণ যারা এতদিন ধরে প্রেমের বিভিন্ন সমস্যায় ভুগছিল, প্রেমটা বিয়ে পর্যন্ত গিয়েও আটকে যাচ্ছিল, প্রেমজ বিবাহ এইবার কিন্তু কমপ্লিট হবে। যাদের বিয়ে বিভিন্ন রকম বাধা আসছিল, পরিবারের বাধা আসছিল, প্রেমটা বিয়ে পর্যন্ত পৌঁছাচ্ছিল না, তাদের জন্য তো অত্যন্ত ভালো। এবং যাদের দীর্ঘদিন ধরে বিয়েটা আটকে ছিল, সেখানেও কিন্তু সপ্তমে বৃহস্পতি এসে এই যে বিবাহের জায়গাটাকে অত্যন্ত শুভ করবে। শুধু বিবাহ না, আপনার পঞ্চম ঘরে যেহেতু রাহু বসে আছে, তাই দাম্পত্য জীবনের একটা সুমধুর সম্পর্ক তৈরি হতে চলেছে জীবন সাথীর সঙ্গে। কারণ এতদিন ধরে কিন্তু আপনার যে পঞ্চমে রাহু এবং ষষ্ঠে বৃহস্পতি, সেইটা থাকার জন্য এটা একটা নেগেটিভ ছিল। তার উপরে দেখুন 4 নম্বর ঘর, সেখানে শনি বসে আছে। 4 নম্বর ঘরটাকে, সেটা আপনার কমফোর্ট জোন, গৃহের শান্তি, মানসিক শান্তি, গৃহের সুখ শান্তি। তো সেখানেও কিন্তু শনির মতো একটা ক্রূর গ্রহ, যেখানে অলরেডি বর্তমানে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু বিরাট নেগেটিভ ছিল। তো বৃশ্চিক রাশি লগ্নের বৃহস্পতির 12 বছর পর এই যে রাশি পরিবর্তন এবং 7 নম্বর ঘরে আসায় সব দিক থেকে বৃহস্পতি বেনিফিট দেবে। এবার দেখুন, আমরা জানি কি বৃহস্পতি এই জ্যোতিষশাস্ত্রের সর্বোত্তম শুভ গ্রহ। কারণ জন্মছকে 8টা গ্রহ খারাপ থাকলেও বৃহস্পতি একা বসে থাকলে তার জীবনে সংঘর্ষ আসতে দেয় না। বৃহস্পতি কি সন্তান, এছাড়াও শিক্ষা, এডুকেশন, অর্থ, সম্পদ, কালচার, গুরু, শিক্ষা, টিচিং, প্রফেশন, ফাইন্যান্স, সমস্ত কিছু কিন্তু এই বৃহস্পতি দেয়। সেই বৃহস্পতি যখন আপনার সপ্তমে এসে তার অমৃত দৃষ্টিগুলো, প্রথম দৃষ্টি আপনার ইনকামের ঘরে দেবে, তাহলে ইনকামের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে। বন্ধুদের সাপোর্ট আপনি পাবেন, বন্ধুদের সাহায্যে আপনার এই সময় উন্নতির বিরাট যোগ। বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি আপনার রাশিতে পড়ছে। আমরা কি জানি যে জন্মছকের 80% দোষ খণ্ডন করে দেয় একা বৃহস্পতির সরাসরি এই রাশি বা লগ্নের উপর দৃষ্টি। কারণ আপনার জন্মছকে একমাত্র বৃহস্পতির দৃষ্টি, রাহু, কেতু, শনি, মঙ্গল সবার নেগেটিভিটি একমাত্র বৃহস্পতি দূর করতে পারে। এবং বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেটা আপনার 3rd হাউস, তৃতীয় ঘরে, পরাক্রমে ঘরে পড়বে। তাহলে
সেখানে তো যারা অনলাইন বিজনেস করছে, মার্কেটিং এর কাজে যুক্ত আছে, যারা লেখনীর কাজে যুক্ত আছে, সেগুলো এছাড়াও আপনার যে হবি, জীবনে যে সুপ্ত অবস্থায় ছিল সেই হবিগুলো এই সময় সবগুলো এই সময় আপনি পূরণ করতে পারবেন। এছাড়াও কতগুলো ডেট এবং মাস বলছি, সেই মাসগুলো ভীষণভাবে আপনার পজিটিভ হবে। দেখুন, পয়লা বৈশাখ থেকে আপনার কর্মপতি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে বৃহস্পতির সঙ্গে। হ্যাঁ, মে মাসে যখন বৃহস্পতি সূর্য কিছুটা ক্লোজ হয়ে যায় তখন বৃহস্পতি কম্বাস্ট হবে মাত্র 14-15 দিনের জন্য। সেটা ছাড়াও আগস্ট মাসটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ, কারণ আপনার রাশিপতি মঙ্গল এবং বৃহস্পতি সপ্তম ঘরে গিয়ে একসঙ্গে থাকবে। এটা আপনার নতুন কিছু করে ওঠার, সেটা বিজনেস এবং ক্যারিয়ারের দুটো দিক থেকে ভীষণ পজিটিভ। আরো আপনার জীবন সাথীর সাপোর্টে একটা বিরাট উন্নতির যোগ, কারণ এই যে সপ্তমের দশম ঘরে শনি বসে আছে চতুর্থ ঘরে, এই যোগটা আরো ভালো। কিন্তু এখানে একটা নেগেটিভ আছে, যেখানে হচ্ছে যাদের 40-এর বেশি বয়স তারা কিন্তু হার্টের কিছু সমস্যা হতে পারে, তাহলে হেলথ চেক আপ এই সময় করা দরকার। কারণ মঙ্গল ব্লাড এবং বৃহস্পতি চর্বি, তাহলে রক্তে যে চর্বির পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণটা বাড়তে পারে এই সময়, যেহেতু সরাসরি আপনার লগ্নের দৃষ্টিটা থাকছে সেই কারণেই। এবং শনির যে দশম দৃষ্টি সেটাও কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর থাকছে, সেই কারণেই এই আগস্ট মাসে এই একটু নেগেটিভ। এছাড়াও কর্ম, বিজনেসের, জীবন সাথীর উন্নতির ভীষণ বড় ভীষণ পজিটিভ সাইন। বৃহস্পতি সন্তান কারক গ্রহ এবং আপনার পঞ্চমপতিও বৃহস্পতি তার নিজের ঘরে আসছে, তার সন্তানের একটা বিরাট প্রোগ্রেসের সময়। এটা সন্তানের উন্নতিতে আপনার উন্নতি, সন্তানের মুখ উজ্জ্বলের, সন্তানের উন্নতিতে এই সময় আপনার বংশের যে মুখ উজ্জ্বল, সেটাও কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ভীষণ পজিটিভ সাইন। এক তো ঢাইয়ার যে নেগেটিভ প্রভাব, সেখান থেকেও কিন্তু এই প্রভাবটা বাঁচবে। এছাড়াও জুন মাসে দেখবেন চারটে গ্রহ আপনার সপ্তমে থাকছে। এখানে বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য আপনার দশমপতি সেখানেও থাকছে। দেখুন, বৃশ্চিক রাশির যে ভাগ্যপতি চন্দ্র, সে তো একটা রাশিতে মাত্র 2.5 দিন থাকে। তাহলে বৃশ্চিক রাশির যে ভাগ্যের স্থিরতা আমি দেখতে পাই না, কারণ একটা রাশিতে 2.5 দিন করে থেকে কতটুকু আপনার ভাগ্যের স্টেবিলিটি দেবে। ভীষণ ভাবে বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্যটা ফ্ল্যাকচুয়েট করে। বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী দিনগুলো আপনাদের জীবনের একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন। এগুলো যদি আপনি অবজার্ভ করে থাকেন আপনারা, তারা একমাত্র জানবেন, সবাই বুঝতে পারবেন না। এছাড়াও বৃহস্পতি এই আপনার রাশিতেই 119 দিনের জন্য বক্রী হবে। সেটা হবে অক্টোবর মাসে 9 অক্টোবর, এবং সেই 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে সপ্তম ঘরে। সেখানে কিন্তু একটু সপ্তম ঘরের নেগেটিভ রেজাল্ট দেবে, কিন্তু আপনার অর্থ এবং সন্তানের এডুকেশনের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে, বিশেষ করে ছাত্রদের। কারণ পঞ্চম ঘর এডুকেশনের ঘর, সে তার নিজের ঘর পরাক্রম 3rd হাউসে যাচ্ছে। তো ছাত্রদের মধ্যে এই সময় একাগ্রতা এবং হার্ড ওয়ার্ক করার প্রবণতা, এটা কিন্তু অটোমেটিক তাদের মনের মধ্যে এসে যাবে। সেই জন্য ছাত্রদের জন্য ভীষণ পজিটিভ, এবং টিনেজারদের যাদের বিবাহের জন্য এটা ভীষণ একটা পজিটিভ সাইন আসছে। এছাড়াও ঠিক আপনার আগস্ট মাসের শেষের দিকে, যখন অক্টোবর নভেম্বরের দিকে আপনার ঠিক একাদশ ঘরে কেতু বসে আছে, সেখানে শুক্র এসে নিচস্থ হবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও এই শুক্রের উপর পড়বে। সেখানে ইনকামের জায়গাটাকে ভীষণভাবে ডাউন করে দিতে পারে, সেটা মাত্র কিছু দিনের জন্য, অল্প দিনের জন্য। এবং অক্টোবর নভেম্বর মাসে আপনি জানেন যে সূর্য আপনার দ্বাদশ ঘরে এসে নিচস্থ হয়ে যায়। কর্মের একটা, যারা বিজনেস করেন বৃশ্চিক রাশির মানুষ, তাদের কিন্তু এই নভেম্বর মাসটা যে খুব ভীষণ ভালো যায় সেটা কিন্তু নয়। অর্থাৎ কার্তিক মাসের পুরো মাসটা কিন্তু বৃশ্চিক রাশির বিজনেসম্যানদের জন্য একটু তো আপস অ্যান্ড ডাউন থাকে, কারণ এই সময় এক তো দ্বাদশ ঘর, তার উপরে কিন্তু নিচস্থ হয়ে যায়। সেই জায়গাটাকেও রিকভারি করবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি সপ্তম ঘরে এসে আপনার যে অশুভ জিনিসগুলো আছে সেগুলো খণ্ডন করবে। অর্থাৎ প্রচন্ড বৃষ্টির মধ্যেও আপনি যদি ছাতা নিয়ে বেরোন, আপনাকে যেভাবে গার্ড করবে সেই ছাতাটা, ঠিক বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে এসে আপনাকে সেই ছাতাটারই কাজ করবে।
এছাড়াও আপনার চতুর্থ ঘরে কিন্তু শনি মহারাজ বক্রী হবে 136 দিনের জন্য 29শে জুন। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি যখন চতুর্থ ঘরে বক্রী হবে তখন কিন্তু আপনার চতুর্থ ঘরের রেজাল্টটা খুব পজিটিভ আপনি পেতে পারেন। হ্যাঁ, তো সেই সময় মায়ের কিছু হেলথ ইস্যু হতে পারে, সেটার দিকে নজর রাখবেন। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষরা খুব ভালো কাটুক। নমস্কার।